আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের প্রতিনিয়ত অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো উত্তর দেওয়া আমার জন্য একটু টাফ হয়ে যায় প্রতিনিয়ত। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে তেমনই একটা ভিডিও তৈরি করতেছি, ইনফরমেশন বলতে পারেন। ইনফরমেশন দেওয়ার জন্যই আপনাদেরকে। যেটা হচ্ছে, আপনারা একটা জিনিস করবেন, আমি প্রথমেই সবসময় বলি, আপনারা অ্যাটলিস্ট ভিডিওগুলো একটু কন্টিনিউ দেখবেন। কষ্ট হলেও একটু ভিডিওগুলো শেষ করবেন, কারণ হচ্ছে আপনারা ভিডিও না শেষ করলে আপনাদের অনেক সেম কোশ্চেনই আমি দেখি আবার আপনারা আমাকে ইনবক্স করেন। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে এই জন্যই দিয়ে থাকি, যেন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি জানি বা না জানি। ধরেন আমি সব জানি এমন না, আমি হয়তো বা সব জানি না, আমার অতটা আইডিয়াও সব কিছুতে নাই। কিন্তু এখানে যেহেতু চলাফেরা ক্ষেত্রে মালটা অনেক ছোট একটা কান্ট্রি, সবাই সবার সাথে পরিচিত হয় এবং দেশি মানুষ হলে তাদের সাথে আলোচনা হয়। সো তাদের কাছ থেকে হয়তোবা আপনাদের জন্য হেল্প হয়, বা একই সমস্যা হয়তোবা সেই প্রসেসটা তারা জানে, আমি তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে আন্তরিক দুঃখিত, আপনারা ডিরেক্ট আমাকে কেউ হোয়াটসঅ্যাপে কল দিবেন না। কারণ হচ্ছে কি, সবাই যদি আমার ডিরেক্ট কল দেন তাহলে আমার জন্য টাফ হয়ে যায়, এবং আমি যেহেতু কাজে যাই, আমি আপনাদের কল রিসিভ করতে পারি না। আর সবাই কল দিলে আমার কাজের সময় একটু ডিস্টার্ব হয়। সো এই জন্য আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা মেসেজ দিয়ে রাখবেন। আর ইনকেস খুব ইমার্জেন্সি হলে আপনারা আমার ভয়েস দিবেন, আমি ভয়েস শুনে আপনাদের ফ্রি টাইমে আপনাদের অ্যান্সার দিব। আমি আশা করি আমি সবারই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনাদের যে রিকোয়েস্টটা আমি পাই সেটা হচ্ছে, আপনারা আমার কাছে ইন্টারভিউ পিডিএফটা চান। যারা স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে আসেন বা প্রিপারেশন নিচ্ছেন, তারা আমার কাছে পিডিএফটা চান। এর জন্যই হচ্ছে আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিই, যেন আপনাদের উপকারে আসে। আপনারা যেন আমার গোছানো জিনিসটা সুন্দর করে আমি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা দেখে অ্যাটলিস্ট আইডিয়া পান। একটা কোশ্চেন যেটা পাই এই পিডিএফ দেওয়ার পরে, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাই আপনার কি সব ধরছে কিনা। ভাই আমার কথা হচ্ছে, আমি ওইখানে গোছায়ে আমি নিজে প্রিপারেশন নিয়েছিলাম ওইটা, এবং আমাকে প্রায় অনেক কিছুই ধরছে। এখন কথা হচ্ছে, আপনাকে কি সব ধরবে কিনা এটা আমি বলতে পারবো না। কিন্তু কথা হচ্ছে, আপনারা যদি এই আইডিয়া নিয়ে সুন্দর করে একদম ফুল, যে কয়টা কোশ্চেন ওইখানে আছে বা যে ধরনের আইডিয়া, এখন কিন্তু মুখস্থ করার ব্যাপার না, এটা কিন্তু আমি আপনাদের মুখস্থ করার জন্য দিই নাই। এটা দিয়েছি কেন, আপনাদের হচ্ছে কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে, এবং আইডিয়া তৈরি হওয়ার পরে আপনারা যেন ওই রিলেটেড এবং ওইভাবেই যেন প্রিপেয়ার করতে পারেন নিজেকে। কারণ কি, অনেকে আমি দেখেছি, আমি আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমি দেখেছি যে অনেকের যে অর্নিংটা দেয় সেটাও তারা জানে না। সো তখন আমার কাছে জিজ্ঞেস করে নিচ্ছে যে, ভাই অর্নিং কি, আবার অর্নিংটা কিভাবে হয়। সো এটা যে যে জানবে না, তখন আমার কাছ থেকে শুনে সে কি 100% দিতে পারবে তার ইন্টারভিউতে? আশা করি পারবে না, পারারই কথা না। সো আমি এই জন্যই আপনাদেরকে দিই, যেন আপনারা সুন্দর করে আগে থেকে একটা আইডিয়া থাকুক, এবং যেন আপনারা খুব স্ট্রংলি অ্যান্সারগুলো দেন, যেন আপনার ইন্টেনশন সম্পর্কে তারা ক্লিয়ার থাকে। যার কারণে আমি পিডিএফটা দিই। সুতরাং আপনারা চেষ্টা করবেন পুরো যতগুলো ইনফরমেশন ওইখানে আছে নিজের মতো করে গোছায় প্র্যাকটিস করবেন। আমার মনে হয় যখন এটা আহামরি কিছুই না ভাই, এটা হচ্ছে খুবই সুন্দরভাবে যদি আপনি প্রিপারেশন নেন, খুব অল্প সময় আপনি এটা আয়ত্ত করতে পারবেন। আপনি ইংলিশে জাহাজ হওয়া লাগবে না। আমি ইংলিশে অত ভালো না ভাই, আমি ইংলিশে অত ভালো ছিলাম না। সো তারপরেও কিন্তু আমি সুন্দরভাবে অ্যান্সার দিতে পেরেছি। আমি অনেকবার প্রিপারেশন নিয়েছি, যার কারণে অ্যান্সার দেওয়ার সময় আমার কিন্তু অনেক সহজে অ্যান্সার দিতে পারছি। আর যে বিষয়টা, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ইন্টারভিউ কত সময় হয়। ইন্টারভিউ এক একজনের এক এক সময় হয়। ইন্টারভিউ টাইমটা হচ্ছে ফিক্সড না। এমনও হয়েছে আমি দেখছি, সেটা হচ্ছে আপনার অনেকে 2 মিনিটে কাভার হয়ে গেছে, আবার অনেকে 6-7 মিনিট লাগছে। সো ইটস ডিপেন্ড করে হচ্ছে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার আপনি কিভাবে শুরু করতেছেন, আপনার অ্যান্সার দেওয়ার কোয়ালিটি কেমন। আপনি যদি প্রথমেই আপনি হচ্ছে তার সঙ্গে কথা বলতে, যে প্রথমেই আধো আধোভাবে কথা বলেন, বা আপনার হচ্ছে মামলিং হয়, তাহলে কিন্তু তারা বুঝে নেবে যে হচ্ছে এই স্টুডেন্টটা মেমোরাইজ করে অ্যান্সার দিচ্ছে।
সবথেকে একটা ভয়ানক ব্যাপার হচ্ছে আমি যে ইন্টারভিউ পিডিএফটা দিই, এই পিডিএফটা যদি আপনারা মুখস্থ করেন তাহলে কিন্তু সমস্যা। আপনারা চেষ্টা করবেন যেন এটা ন্যাচারালি বের করার জন্য। কারণ আপনি যদি মুখস্থ হয়ে গেলে আপনি হচ্ছে যেন অ্যান্সারটা আস্তে আস্তে দেবেন, মানে এমনভাবে দিবেন না যেন মনে হয় যে না আপনি হচ্ছে মুখস্থ করে আসছেন, এটা অ্যান্সার এখন দিচ্ছেন। এই জিনিসটা চিন্তা করে হচ্ছে অ্যান্সার দিবেন। আচ্ছা, আর টাইমের ব্যাপারে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার অ্যান্সার দেওয়ার উপর। সো আপনার এভারেজ ধরে রাখেন 5 থেকে 7 মিনিটের ভিতরে আপনার কাভার হবে যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন, ঠিক আছে? ওকে। আর এরপরে যে কোশ্চেনটা আমি পাইছি সেটা হচ্ছে ভাইয়া নার্সিং সম্পর্কে একটু ইনফরমেশন দেন। যাই হোক, নার্সিং সম্পর্কে ইনফরমেশন দেওয়া আসলে কি বলবো, নার্সিং প্রফেশনটা পুরো ইউরোপ, নট অনলি মাল্টা বাট অলসো অল ইউরোপ খুবই ডিমান্ডেবল একটা প্রফেশন। সো যদি কেউ নার্সিংয়ে অভিজ্ঞতা থাকে এবং যদি স্টুডেন্ট ভিসায় নার্সিংয়ে আসতে চান, তা আমি বলবো আপনাদের জন্য এটা খুবই সুন্দর হবে এবং এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। কারণ হচ্ছে এইখানে নার্সিংয়ের সুবিধাটা অনেক বেশি। নার্সিং প্রফেশনটা যদি ঢুকতে পারে কেউ, বা আপনি যদি এইখানে এসে একটা ডিগ্রি নিয়ে হচ্ছে ইউরোপের অন্য কান্ট্রিতেও নার্সিং হিসেবে যেতে চান তাহলে যেতে পারবেন কিন্তু। কারণ নার্সিংয়ের গুরুত্ব আছে এদের দেশে, সেবা খাতে এদের অনেক লোক লাগে। সো আপনি চাইলে এখানে থাকতেও পারেন, আবার চাইলে অন্য কোথাও যাইতে পারেন। আমি যতদূর শুনেছি, আমি এখানে মাল্টিসদের সাথে কাজ করি, সো মাল্টিসরাও বলছে যে এটা অনেক ভালো হবে, নার্সিংয়ের জন্য অনেক সুবিধা আছে। সো যারা নার্সিংয়ে পড়েন বা নার্সিংয়ে আসতে চান তাহলে আপনারা হচ্ছে প্রসেসটা করতে পারেন, সমস্যা নেই। ওকে। আচ্ছা, কোন ইনটেক ভালো হবে? অবভিয়াসলি সামার ইনটেক ভালো হবে। এই জন্য হচ্ছে এদের ট্যুরিস্টের সংখ্যাটা তখন কম থাকে, এই জন্য এদের হোটেল রেস্টুরেন্টগুলো ম্যাক্সিমামই হচ্ছে কম লোক দিয়ে, মানে অল্প সময়ের জন্য চালায়। মানে এদের পার্মানেন্ট যে লোকগুলো থাকে সেগুলো দিয়ে ট্রাই করে চালানো, এবং অনেক সময় দেখা যায় পার্মানেন্ট লোকগুলোরেও হচ্ছে এরা অফ রাখে আর কি। সো সেই জন্য পার্ট টাইম স্টুডেন্ট বলেন, এই তখন আর এত এত লোক নিতে চায় না। সো এই জন্য চেষ্টা করবেন সামারে আসার জন্য। যাই হোক, সুন্দর করে আমি হয়তোবা আপনাদেরকে বোঝাইতে পারছি কিনা জানি না, তবে চেষ্টা করছি আপনাদের প্রশ্নের কিছু কিছু অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আর সবথেকে বড় কথা, যারাই ভিডিওগুলো দেখেন আপনারা দেখতে থাকুন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি দিয়ে রাখি আপনাদেরকে, মেইল অ্যাড্রেস দিয়ে রাখি আপনাদের। যেটা ভালো হয় আপনারা সেইখানে আমাকে নক দিবেন, আমি ফ্রি টাইমে আপনাদেরকে অ্যান্সার দিব। আমি আবারও বলছি, আমার হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কল দিবেন না। আর যদি আপনার খুব ইমার্জেন্সি হয়, যেটা আপনি বুঝতে পারতেছেন না আমার অ্যান্সার দেওয়ার পরেও, আমি আপনাদের যদি খুব প্রয়োজন হয় আমি আপনাদেরকে বলবো যে ভাই কল দেন, বা আমি কল দিব আপনাদেরকে। সো ধন্যবাদ। কেউ ভুল হ্যাঁ, দয়া করে কেউ ভুল বুঝবেন না, আর চেষ্টা করবেন হচ্ছে কমেন্টগুলো একটু ফলো করার জন্য। আর যদি কোনো ভাই এই ভিডিও দেখে থাকেন এবং সে মনে করেন যে ইনফরমেশনটা ভুল আছে, তাহলে কাইন্ডলি কারেক্ট অ্যান্সারটা বা কারেক্ট ইনফরমেশনটা একটু কমেন্টে জানাই দিবেন, যেন যারা এই ভিডিও দেখে তারা এই ভিডিও দেখে তারা যেন হচ্ছে বিষয়গুলো কারেক্ট করে নিতে পারে বা ইনফরমেশনটা সঠিক ইনফরমেশন নিতে পারে। আর আমিও পরের ভিডিওতে অবশ্যই আমার যদি কোনো ভুল ইনফরমেশন থাকে আমি অবশ্যই এটা কারেক্ট করে দিব। আর যদি কেউ এরকম কোনো কেউ কমেন্ট করে কারেক্ট করতে করেন তাহলে তাকে আগাম ধন্যবাদ থাকবে। আর এটাই ছিল আজকের ভিডিও। আর আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি চেষ্টা করব পরের ভিডিওতে আপনাদের কমেন্টের টপিক নিয়ে আমি ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর লেন্দি করব না। দেখা হবে হয়তোবা মাল্টাতে। আপনাদের মাল্টা জার্নি শুভ হোক, এবং আপনাদের প্রসেসটা যেন ভালো হয়, এবং আপনার জন্য আল্লাহ যেন আপনাদেরকে এখানে খুব সহজে আনতে পারে সেই দোয়া করি। এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।